এতক্ষণ তো এটা আমরা আবার পাশের বাসায় বাতাস নেই, বাতাস আবির সময় পোলাপানরা। ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু বাসায় আসছি, রোজার মধ্যে করার মতো কোনো কাজও নাই, তো আজকে ভাবলাম একটু ছাদে যাই, কারণ বসন্তকালে তো অনেক সুন্দর বাতাস থাকে আমরা সবাই জানি। আর বসন্তকালটা হচ্ছে একদম পারফেক্ট ঘুরে ওঠানোর সময়। তো আমার বাসায় যতগুলো পিচ্চি বাচ্চা ছিল সবগুলারে নিয়ে ছাদে চলে আসছি ঘুড়ি উড়ানোর জন্য। এর আগে অনেক ট্রাই করছে কিন্তু ঘুড়ি উড়ানো হয় না। এইবার আবার আমাদের জিম ভালোই ঘুড়ি উড়ানো শিখছে না, সেদিনও উড়াইছে, কিন্তু সেদিন আমরা ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করা হয় নাই। পরে ভাবলাম যে আজকে যেহেতু আমরা আসছি ছাদে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা কে কে ঘুড়ি উড়াচ্ছেন এই বসন্তকালে, বসন্তের বাতাসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লাগতেছে, কিন্তু আজকে বাতাস খুবই কম, বাতাস নেই, একদমই নেই। তারপরে একটু আগে অনেকটুকু উঠছে, কিন্তু এখন আবার উড়ানো ট্রাই করতেছে, কিন্তু ঘুরে উঠতেছে না। দেখা যাক কি হয়। আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে। এই বাচ্চারা, হাই দিয়ে দাও সবাই। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, জিম্বে বলছি হাই দিতে, ও ওয়ালাইকুম আসসালাম দিতেছে। দেখছেন কি পরিমাণে বাদুর গুলো পান। কি তুমি এখান থেকে কি বলো? এখন এটা কেটে দিতে যাচ্ছে। কাইটো না, কাইটো না, কাইটে দিছ। এই কাইটো না জিম। হাই 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 হাই, কাটছ? এই শেষ। হ্যালো আইসে তোমারে দিবনি। হ্যাঁ, ছাদের উপরে পর, ছাদের উপরে পর। ওই দিন এরকম হয়েছিল, জিপের ঘুরতে ওই পাশে গেছিল, নিয়ে গেছিল। কিসে সুতা হয় মামা না, ধরে না, হাত কেটে যাবে। তুমি কিছু করো না বাবু, কিছু করো না, কিছু করো না। এই ঘুড়িটা আমরা আবার পাশের বাসায় দিয়ে দিব, কারণ এই ঘুড়িটা এই যে ওরই ছিল, ও ওই ছাদের থেকে ঘুড়ি উড়াচ্ছিল। আমি নিয়ে নাও। তোমার সুতা কি ছিঁড়ে গেছে গা? তাহলে অন্য ধরনের রান দেও আবো তো। তোমার যে বললাম ঘুড়িটা কাটো না, কাটলা কেন? না কাটলে ঘুরে রান মজাই নাই। না কাটলে ঘুড়ি উড়ানোর মজা নাই। সেদিন আবার অনেকগুলা ঘুড়ি ছিল, কিন্তু আজকে বেশি ঘুড়ি নেই। ভালোই লাগতেছে, কিন্তু আজকে বাতাস একটু কম, কিন্তু তারপরে ঘুরে উড়াইতে ভালোই লাগতেছে। এতক্ষণ জিম উড়াইছে, এখন আমরা মিলে ওই নিবে ডাক দাও, রে ডাক দিয়ে ঘুরে দিয়ে দাও। কেমনে দিবা এন থেকে? ও টান দিলে আর বড়টা। ওই নিবে বুটু খুলে নিব। আমরা ঘুড়ি উড়াইতে আসছি না। একটু হাই দিয়ে দাও। এই যে আফরা বুটু হাই দিছে। তুমি একটু হাই দিয়ে দাও। দিবা না, দিবা না। এতক্ষণ তো জিম ঘুরে উড়াইছে, এখন আমি একটু ঘুরে উড়াবো, কারণ এর আগে আমরা অনেকবার ট্রাই করছি, কিন্তু ঘুরে উড়াইতে পারিনি। আজকে যেহেতু ঘুরিটা উঠছে, ভাবলাম একটু ট্রাই করি। ওটার মধ্যে কাজ নাই তো, সুতা ছেড়ে দিবা নে। ও এই ছেড়ে দিলে তো অনেকটুকু যাবো। যাও দেও দেও সুতা দাও এরকম করলে পরে কি আর চলে আসবো? ওই যে ঘুড়ি। এখন অলরেডি বিকাল হয়ে গেছে, আসলে রাত হয়ে গেছে। আমরা 4টার দিকে মনে হয় ছাদে আসছি না? হ্যাঁ, 4টার দিকে ছাদে আসছি, ঘুরে উড়াইতেছি। আমার 2টা বাজে আসছি। বাড়ি মিয়া পো ভালোই তো পারে, দেখছো? এক্সপার্ট। ছাইড়া দিলে কি সুন্দর যায়। এক্সপার্ট। আমরা আরো সুন্দর করে ঘুড়ি বানাবো। জিম তো সিম্পল, আরো সুন্দর করে ঘুড়ি বানানো যায়। আমার ওদিক চলে যাচ্ছে, ওদিক চলে যাচ্ছে। ওই যে আরেকটা ঘুড়ি আছে রে, জিম। জিম ঘুরে আসছে, কাটবি নাকি? কাটিস না, কাটিস না, কাটিস না। কই ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওটা যে। আমার বন্ধু রি, আরেক বন্ধু। না, রিমি আপু এখন লাটাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছাড়ে দিচ্ছি, কারণ ওইখানে আরেকটা ঘুড়ি আসছে, আর মাথায় শয়তানি চাপছে। আচ্ছা নিবে তুমি লড়াই দাও, আমি আমার বন্ধু ডাকি। ওই ওইটাও তোমার বন্ধু? এলাকায় বন্ধুর অভাব নাই, তাই বন্ধুর কোনো অভাব নাই। এলাকায় বন্ধুর অভাব নাই। কিছু বন্ধু
এই বাসার পিচ্ছিটাও ঘুরে উড়ানো উপভোগ করতেছে। আরে উড়বো না কিন্তু ঘুরে আমি কইলাম ঘুড়ি রেডি করা শেষ। আজকে হালকা বাতাস না, আজকে বৃষ্টি হয় নাই তাই হালকা কালকে অনেক সুন্দর বাতাস ছিল। তাও এ প্যাচ লাগছে, ঘুড়ি প্যাচ লেগে গেছিল, তো আমরা ঘুড়িটা প্যাচ ছাড়ায় আবার ওড়ানো ট্রাই করবো এখন। তুমি এখন নিয়ে করতেছ ঘুড়িটা আমরা আবার উড়ানো ট্রাই করছি, আবার যাতে প্যাচ না লাগে। উড়াও উড়াও জিম উড়াও, আরেকটু আরেকটু। এর আগে আমরা যে ট্রাই করছিলাম মনে আছে, কিন্তু তখন উড়ে নাই। এবার আবার তুমি উড়াইতে পারছো। এবার ঘুড়ি উড়াইছি, এখন আবার আমরা ওয়েট করতেছি ঘুড়ি উড়ানোর জন্য, কিন্তু বাতাস নাই এখন। পরিবেশটা বেশ সুন্দর লাগছে দেখতে, মানে কয়েকদিন থেকে এই পরিবেশটা অনেক সুন্দর। ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে বাসা থেকে, যে আমরা সবাই চলে আসছি ছাদে, পোলাপান যেগুলো বাসায় ছিলাম সবগুলোই ছাদে চলে আসছি ঘুড়ি উড়ানোর জন্য। ওই যে হিমু এখন ঘুড়ি উড়াচ্ছে, দরকার নাই, নিচে গেলে বাতাস আসতেছে। হিমু ছাড়ে দাও। ছেড়ে দাও ছেড়ে দাও। ও ওই যে আমাদের ঘুড়ি উড়ে গেছে। হেই চিল উঠতেছে, সাথে ঘুরিয়ে উঠতেছে, শুধু আমরাই উঠতে পারতেছি না। হ্যাঁ, দুইটা পাখা থাকলে ভালো হইতো। জিম বলতেছে ভালো হইতো দেখেই বলে পাখা নাই, এমনিই ভালো, এত আকাশে উড়ে কি হবে। না হিমু কি বলো, তুমি কোনটা বলো? আসলে না আন্টিদের কাছে বাজায় না, বাজাইলে শেষ, পরে আবার ওদের বাসা থেকে নিয়ে আসতে হবে। না বাসা আরে দিবে। এটা রোজা রাখছিস তুই এবার? একটা আমার একটা রাখাস নাই কেন? বেবি কি করছে? আমার লুডুর কাঁচা লুডুস খেয়ে বেবি তোমার কাঁচা নুডলস খাই রোজা ভাঙাই দিছে না? আহারে খুবই কষ্ট। এ আগে ছাড়লা কেন? বুঝা না ছোট বাচ্চা ছেড়ে না। রেডি 1 2 3। বাতাস নেই বাতাস নেই, বাতাস আয় বাতাস আয়। জিম বাতাসকে ডাক দাও। বাতাস কেন আসছে না আকাশে? আকাশকে বলো বাতাস দিতে। আকাশ ভাইকে ডাক দেই তাহলেই হবে। হ্যাঁ আকাশে একটা ফোন দেই আমরা, আকাশ মাটিকে ফোন দেই, ওদের বলি আমরা বাতাস দিতে। বাতাস মাটি ওই যে সূর্য মামা আবার ওদিক দিয়ে উকি দিতেছে না, বাতাস নাই। সূর্য হিমু অনেকক্ষণ যাবত ঘুড়িটা ধরে রেখে অস্থির হয়ে গেছে, সে আর ঘুড়ি ধরে রাখতে পারবে না। ওনার বদলে বাতাস নেই, ভালোই আজকের ওয়েদারটা। ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে আমার বাসার ছাদে থেকে, আবার আমাদের জামালপুরের যে ফ্লাইওভার আছে এটা এখন মোটামুটি বাতাস আসছে, তো আমরা আবার ট্রাই করতেছি। আবার উঠলো না, ঘুরে উঠ 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 উঠ। এই 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 অনেকটুকুই গেছে। এই 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 চিকেন বেলা রবো না। এখন ট্রাই করার পর অবশেষে আমাদের ঘুড়ি উঠতেছে, ভালো লাগতেছে বেশ। কিন্তু আজকে আকাশে একটা ঘুড়িও নাই। এই যে আরো নাটক আছে নাকি, যেন আমরা এই 4-5 জন মিলে চালাই। আমাদের ছোট ছোট আইলে তো আর গুডি টাকা দিতাম। হ্যাঁ আরো ঘুড়ি কাটো, একটা গাইটে সেটা এতক্ষণ উঠতেছিল না, না আরো ঘুড়ি গাইটা দাও। দুষ্টু উড়ে গেছে, তো ঘুড়ি অনেকটুকু উড়ে গেছে। এখন আমি একটু উড়াবো। উড়াবি? ঘুরে উড়াবা তুমি? হিমু তো উড়াবো, আমি উড়াবো। আমিও উড়াবো। ওই যে তোমার কি মামা ওই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের বড়ই অনেক মজা। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে মজার বড়ই গাছ হচ্ছে ওইটা। আর বয়স কিন্তু- অনেক বড়। হ্যাঁ ওইটা অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এবার আর নাকি হিমু ওই গাছের বড়ই খাইতে পারে না, কারণ জিমরে নিয়ে এসে দেয়নি। অনেক আর আমি তো অনেক বছর হয়েছে খাই না, ওরা আবার মাঝে মাঝে আনলে আমারে দেয়, কিন্তু যেহেতু বাসায় থাকি না তো খাওয়াই হয় না। এই যে এই নারকেল গাছগুলা দেখতে পারতেছেন না, আগে তারাবির সময় পোলাপানরা
তা আমি না পইরা এই গাছের নারকেল গুলা চুরি করে খাইতো, বুঝছেন? এটা হয়তো সব এলাকায় এলাকায় হয়, আমাদের এলাকায় আর ব্যতিক্রম না, আমাদের এলাকায়ও হয়, কিন্তু এখন একটু কমছে কারণ গাছে নারিকেলই নেই। নারিকেল থাকলে আবার পোলাপান খায়, আর এই সাইডের গাছগুলো একটু বেশি বড়, এর জন্য পোলাপান আর উঠতে পারে না। এই যে আবার আবার প্যাচ লাগায় ঘুড়িটা কাইটা দিতেছে। আজকে 2টা ঘুড়ি কাটছে জিম। জিম 2টা ঘুড়ি কাটতে তোমার অনুভূতি কেমন? এই যে বন্ধুর ঘুড়িগুলা যে কাটতেছে এমনি, হ্যাঁ কি ঠিক হইতাছে? দেখেন বন্ধু কিভাবে বন্ধুর শত্রু হয় সেটা জিমকে দেখলেই বোঝা যায়। 2টা বন্ধু আর আকাশে ঘুড়ি উড়াইতে আসছিল, ওই 2টাই ঘুড়ি কাইটা দিছে। ওই দেখেন কাইটা অলরেডি ফালাইও দিছে, আর এদিকে এরা খুব খুশি। এখন আমাদের হিমু ঘুড়ি উড়াচ্ছে, হিমু হিমু এগিয়ে যাও, হচ্ছে 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 হচ্ছে। এখন শুধু সুদা টান দিবা, জিম যেভাবে তোমাকে শিখে যাচ্ছে ওভাবেই চালাও। টানতেছিলাম তো। টান দিয়ে কি নিয়ে এসে পারবা? না না না, বেশি ঘুরে যাবো। আপু জিম আমারে বলতেছে যে আমি যে 2টা ঘুড়ি কাটে দিলাম তোমার কেমন লাগলো বলেন। আমার বলে কেমন লাগলো, যার ঘুড়ি কাটে দিছে একটা তো আমাদের ছাদের উপরেই পড়ছে, আরেকটা যে কই পড়ছে জানি না। 2টাই অবসর ফ্রেন্ডের ঘুড়ি ছিল। আমি বন্ধুর মাথায় হাত। বন্ধু এই যে এইভাবে বন্ধুদের শত্রু হয়, বুঝছেন? এখন এলাকায় একটা ঘুরে পাইতেছি না। আজকে এলাকায় একটা ঘুড়িও নাই, এমনি তো 4-5টা আমারে দৌড়ানি দিত minimum আগে, এখন আমি দৌড়ানি দিতেছি সবাইকে। যখনই ঘুড়ি উড়াইতে আসি 4-5টা করে ঘুড়ি থাকে। সমস্যা নেই, আমরা আবার উড়াবো। বিকাল বেলা করে ঘুড়ি উড়াইতে অনেক ভালো লাগতেছে এই সময়টা আর কি। অনেকটুকু সুতা আছে, সবগুলা ছাইরে দিলে একদম 2 নম্বর পর্যন্ত যাব। আরো বেশি যাবো বকুল আরো বেশি যাব না, বকুলতলা পর্যন্ত যাব না, এতটুকু সুতা দিয়ে। ভিতরে যে কতলা লাল কালার, নীল কালার, টিয়া কালার, লাল নীল টিয়া কালো কালার, হলুদ সবুজ হলুদ সবুজ নীল বেগুনি কমলা দাও নাই কেন? আর কি কি আছে? বেবি পিঙ্ক। হ্যাঁ বেবি পিঙ্ক কালার দিবা না তারপরে sky সুতাটা? blue। হ্যাঁ বেবি পিঙ্ক দিলে বেশি ভালো হতো। না বেবি পিঙ্ক সুতা দিবা এরপরে থেকে, বুঝছো? আমাদের সাথে ঘুরে উড়াইতে হলে বেবি পিঙ্ক কালার। অনেক দূর চলে গেছে, নামাও জিম। ওই যে দেখেন ছোট্ট পিঁপড়ার মতো দেখেন। অলরেডি 2টা ঘুড়ি কাইটে দিছে জিম, আসরের আজান দিয়ে দিছে, তো এখন আর আমরা ছাদে থাকবো না। জিমও যাবে নামাজে, আমারও নামাজ পড়তে হবে, আর ইফতারের টাইমও হয়ে যাইতেছে, তো এখন আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। বেশিক্ষণ ছাদে থাকলে এখন আবার বাসার থেকে ডাকাডাকি শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ সামনে আমি আরো ইন্টারেস্টিং কিছু ব্লগ দেওয়ার ট্রাই করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই গাইস তোমরা টাটা বাই বাই বলে দাও। টাটা। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এখানেই। নামাও নামাও ঘুড়িটা এখন আকাশ থেকে নামায়া জীবন আমাদের চলে যাবে, আমরা রুমে চলে যাব। টাটা। দেখেন আরেকটা ঘুড়ি কাটতেছে, বললাম যে 2টা ঘুড়ি কাটছে, এখনো 3টা ঘুড়ি কাটতেছে। বললাম আকাশে কোনো ঘুড়ি নাই, কিন্তু এর জ্বালায় ঘুড়িটা থাকবে কেমনে? যেই ঘুড়িগুলো আসতেছে সবগুলো কাটতেছে। এই দুষ্টামি বাদ দাও জিম, এমনি করে ঘুড়ি কাটলে কাটবে না জিম। এই ওদিকে কাটো না। ঘুরে উঠতেছে। কই কই ওই যে ওই যে ওই ওই যে। যে ওই যে ওই যে। এই সময়টা এখন আকাশে অনেকগুলাই ঘুরে উঠতেছে। ওই যে দেখো আরেকটা হিমু, ওই যে ওই সাইডে। এরা আসরের পরই করে। ওটা মনে হয় ব্যাংক কলোনি থেকে উড়াইতেছে না? এত দূর না, আমি কাট